বাজিতপুর ইউনিয়ন কৃষক দলের একটা কমিটি ইতিমধ্যেই ডিক্লেয়ার দিছে। সেই কমিটিটার বিপক্ষে আমার আলোচনা। সেই আলোচনা হয়েছে যে এই যে যারা কমিটিতে আসছে, সভাপতি, সেক্রেটারি, এরা কোন বিএনপি আমার জানা নাই। আমরা বাজিতপুরে যারা বিএনপি করি, বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে, আমরা অনেকেই জানি না, আমরা কেউ জানি না বলা চলে। জানলে দু একজন জানতে পারে, সেটা গুপ্তভাবে জানছে, সেটা আমরা জানি না। আমরা যারা বিএনপির বাজিতপুর ইউনিয়নে 3টা অফিস হয়েছে, একটা সাদরবুজ বিএনপির অফিস, একটা বাজিতপুর বাজার বিএনপির অফিস, একটা সুতারকান্দি বিএনপির অফিস। আমরা যারা বিএনপি করি আমরা কেউ জানি না। এই কুদ্দুস খা উনি আমলিকের সহযোগিতায় সর্বসময় ছিল। উনি এখন বিএনপির কৃষক দলের সভাপতি কিভাবে হয়, এইটা আমার রাজের থানা বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দর কাছে আমার প্রশ্ন, এবং মাদারীপুর জেলা নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে আমাদের করজোরে আমাদের বিএনপির পক্ষ, বাজিতপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের আবেদন, যারা কিভাবে এই কৃষক দলের সভাপতি সেক্রেটারি পাইল, এইটা আমার দলের কাছে আমার আবেদন এবং করজোরে অনুরোধ যে এই কমিটি বিলুপ্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি। তা না হলে আমাদের এই বিএনপি যে অবস্থায় এখন আছে, যেভাবে আমলিক পরিবেশ করতেছে, তাতে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন ধ্বংস করার পাইতারা চলছে। এটা একটা পকেট কমিটি। আর এই কমিটিতে যারা গেছে, এরা বিভিন্ন সময় আমি দেখেছি এই কুদ্দুসটা মানব পাচারের সাথে জড়িত। এইটা বাজিতপুর ইউনিয়নের সবাই অবগত, জানে, সারা বাংলাদেশে এখন জানে। মানব পাচার যারা করে এরা থাকে, জানি যে গাওটাকে দিয়ে পলাইয়া কিভাবে আহলো নাকে তাল দিয়ে ঘুমায়, সে সরজমিনে হাঁটাচলা করতেছে। আবার বিএনপির যে কৃষক দলের সভাপতি কিভাবে হচ্ছে, এটা একটা পকেট কমিটি। এটা তীব্র নিন্দা জানাই। এটা আমি করজোরে অনুরোধ করছি নেতৃবৃন্দের কাছে। আমি ম্যাডাম খালেদা জিয়ার কাছে অনুরোধ করছি এবং তারেক জিয়ার কাছে অনুরোধ করছি যে এটা বিলুপ্ত করা হোক। তা না হলে বিএনপি ধ্বংসের একটা পাইতেরা আমলিক পরিবেশ করে, আমলিক এটা ধ্বংসের একটা পাইতেরা চালাচ্ছে, এটা আমি মনে করি। বাজিতপুর বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এই জন্য ডাকা হয়েছে, আমরা বাজিতপুরে ইউনিয়নে সেই 3 সাল থেকে বিএনপির সাথে লিপ্ত। এই মর্মে আমরা কারা বিএনপি আমরা জানি। এই মর্মে এই ইদানিং একটা কৃষক দলের কমিটি আমাদের অফিসে আসছে। তো আমরা আমাদের বাজিতপুর ইউনিয়নে 3টা অফিস আছে, আমরা 3টা অফিস একত্রিত করে আমরা কমিটিটা দিব। এই মর্মে আমরা একটু সময় চাইছি। সেই সময় আমাদের না দিয়া এই কমিটি অনেক টাকার বিনিময়ে সেই কুদ্দুস খা থেকে প্রায় 9,80,000 টাকা তৃণমূল থেকে থানা হইতে জেলা পর্যন্ত এই 9,80,000 টাকা হাতিয়ে নিচে কমিটি বিক্রি করছে। কুদ্দুস খা থেকে নিচে কারা, তৃণমূল থেকে একদম জেলা পর্যন্ত। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের তারেক জিয়া, তাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি তৃণমূল থেকে, এই যে এখন বর্তমান পকেট কমিটি হইতেছে, কি সভাপতি মানেন? তাহলে আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করলেন? এই দেশে দালালেরা থাকবে না, বাজিতপুরের দালালেরা। আমি তার বিচার চাই এবং তাদের প্রতিবাদ চাই এবং তাদের যেন অতি দ্রুত বিচার করা হয়, এই আমি জানাই। আমার জাতীয়তাবাদীর আমরা একটা কর্মী, আমরা এই বিগত অনেক দিন ধরে বিএনপি করোনার সাথে জড়িত। আমরা অনেক মামলা হামলা খাইছি, অনেক অনেক কষ্টে আমরা ছিলাম, এখনো আছি। আমরা এখন এই বর্তমানে যে আপনার এই কৃষক দল একটা কমিটি করছে, এই কমিটি পকেট কমিটি শুনি বাড়িতে মিটিং মিছিল করে টাকা পয়সা দিয়ে কমিটি দেয়, আর সে আন্তর্জাতিক মাপের একটা দালাল, তারে দেয় সভাপতি কুদ্দুস খা, আমলিকের দোসর।
এই তো আমি এই তীব্র নিন্দা জানাই, আর আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আমি এই আবেদন জানাই, বিচার চাই।